আল্লাহ বলছেন যে তারা ক্ষমতাসীন হওয়ার পরে অগ্রাধিকারের ভিত্তিতে 4টি কাজ তারা প্রথমেই করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো তাদের আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহু আনিল মুনকার, তারা অন্যায় অসৎ কাজ আল্লাহর নাফরমানির যাবতীয় কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করবে। এই হলো ইমানদাররা ক্ষমতা পেলে তারা এই 4টি কাজ করবে। এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতার উদ্দেশ্য? শারীরিক সক্ষমতা, না আধ্যাত্মিক সক্ষমতা, না অর্থনৈতিক সক্ষমতা? কোন ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ প্রাচীন এবং হাল যুগের যত মুফাসসিরিন রয়েছেন, যারা কোরআনে কারীমের তাফসীর করেছেন, তারা প্রায় সকলেই কাছাকাছি মতামত ব্যক্ত করেছেন। মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ যে বলছেন যে আমি যদি তাদেরকে ক্ষমতা দেই পৃথিবীতে, ফিল আরদ জমিনে, এই ক্ষমতার উদ্দেশ্য কি? আ'তাইনাহুম আস-সালতা ওয়া কাফাইনাহুম, এক কথায় সরল ভাষায় বলতে গেলে এখানে আল্লাহ যে ক্ষমতা বুঝিয়েছেন সেটা রাষ্ট্র ক্ষমতা। সেটা কোন ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। অর্থাৎ আল্লাহ বলছেন আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা পেয়ে ইমানদারদের আচরণ কেমন হবে, তাদের কর্মসূচি কি হবে। বন্ধুগণ, কোরআনে কারীমের এই আয়াত প্রথমেই ইমানদারদের ঈমান এবং বিশ্বাসের মধ্যে, ইমানদারদের আস্থা এবং তাওয়াক্কুলের মধ্যে একটা ধারণা আল্লাহ পাক বদ্ধমূল করে দিলেন। সেটা হলো মাক্কান্নাহুম ফিল আরদ, যে জমিনে ক্ষমতা দেন। ইমানদাররা যদি ক্ষমতা চায়, যেই ক্ষমতা চায়, ক্ষমতা দেওয়ার মালিককে। ক্ষমতা দেওয়ার মালিককে মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কাউকে ক্ষমতা দেন আল্লাহ, যাকে ক্ষমতা দিতে চান তাকে আল্লাহ ক্ষমতা দান করেন। আবার যাকে আল্লাহ ক্ষমতা দেন চাইলে আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান তখন তাকে ক্ষমতারোহণ থেকে বাধা দেওয়ার কোন শক্তি পৃথিবীতে থাকে না। আবার আমার আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষমতাসীন রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত শক্তিশালী ভাবে, ব্যর্থহীন ভাষায় আল্লাহ রাব্বুল ইজ্জত আর মহান কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে এই জায়গায় বিভিন্ন ইরশাদাত আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। অনেকে মনে করতে পারে যে বাস ক্ষমতা পেয়ে গেলেই হলো, সেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করে অনেক মানুষ নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য চারদিক দিয়ে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে, দুর্গ তৈরি করে, নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। অনেক সময় অনেক মানুষ দাম্ভিক হয়ে ওঠে, অহংকারের সিদ্ধ চূড়ায় বসে এই ধরনের ঘোষণা প্রদান করে আমাদেরকে পতন ঘটানোর কোন শক্তি নাই। কেউ মন্তব্য করে আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। ইতিহাস বলে যে যারা যত বেশি ক্ষমতাসীন হওয়ার পর দাম্ভিকতা
فأتاهم الله من حيث لم يحتسبوا فأتاهم الله من حيث لم يحتسبوا আল্লাহ পাক রব্বুল আলামিন বহু দুর্ভেদ্য দুর্গের মধ্যে সুসংরক্ষিত ক্ষমতার মসনদ থেকে অনেক ক্ষমতাসীনকে আমার আল্লাহ উপরে ফেলে দিয়েছেন, এমন ভাবে উপরে ফেলে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার নাম নিশানা আমার আল্লাহ মুছে ফেলেছেন। কাজেই ইতিহাসের এই অধ্যায়গুলো সকলের পাঠ করা উচিত। যারা ক্ষমতার রাজনীতি করে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যারা ক্ষমতায় থাকে অথবা যারা ক্ষমতায় আসার প্রত্যাশা করে, তাদের প্রত্যেকেরই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নীতি এবং আল্লাহর পক্ষ থেকে সংগঠিত ইতিহাসের এই অনিবার্য অধ্যায়গুলোকে অধ্যয়ন করা উচিত। আমার আল্লাহর নীতি হাজার বছর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ক্ষমতার মসনদে বসে কোন মানুষ যখন জুলুম করা শুরু করে, কোন শাসক গোষ্ঠী যখন অত্যাচার এবং অবিচারের পথ বেছে নেয় এবং সে অত্যাচার অবিচার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে, তখন তার মধ্যে একরকম আতঙ্ক তৈরি হয় স্বাভাবিকভাবেই। আর সেই আতঙ্ক থেকে অত্যাচারী জালিম শাসকেরা সব সময় ক্ষমতার মসনদকে রক্ষা করার জন্য চারিপাশ দিয়ে ক্ষমতা রক্ষার জন্য দুর্ভেদ্য কেল্লা তৈরি করে, প্রতিরোধ দুহ তৈরি করে, নানা ধরনের বাহিনী তৈরি করে, ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরার জন্য মরণপণ চেষ্টা করে। ইতিহাস সাক্ষী কোন জালেম অত্যাচারীর ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না, বরং সে ক্ষমতাকে রক্ষা করার জন্য, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যতই জুলুমের পথ অবলম্বন করতে থাকে তার পরিণাম তত ভয়াবহ হতে থাকে। আমার বাংলাদেশ বিশ্ব ইতিহাসের এই অনিবার্য ধারার সর্বশেষ নজির। আমি তাই বাংলার মুসলমানদেরকে লক্ষ্য করে বলি, এই ইতিহাস থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করা উচিত। ইন্না ফী যালিকা লাইব্রাতান লিউলিল আবসার। এই সকল ঘটনার মধ্যে যারা শিক্ষা গ্রহণ করতে চায়, যারা বিবেকবান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শিক্ষার উপকরণ রেখে দিয়েছে। আমরা কেউ যেন ক্ষমতায় গিয়ে দাম্ভিক না হয়ে যাই, কেউ যেন ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চালাবার মতো এই ভয়াবহ পথে যেন কেউ পা না বাড়ায়। মুহতারাম হাজিরিন, ইতিহাসের এক অনিবার্য শিক্ষা হলো এই, ইতিহাসের এক অনিবার্য শিক্ষা হলো এই, কোন গোষ্ঠী যদি চায় অথবা কোন ব্যক্তি যদি চায় তার শাসন দীর্ঘায়িত হোক, তাহলে তার উপায় হলো এই যে সে তার নাগরিকদের সাথে, জনগণের সাথে ন্যায়, ইনসাফ এবং সাম্যের আচরণ করবে। যদি সে জনগণের উপর, নাগরিকদের উপর কোন শাসক গোষ্ঠী জুলুমের পথ বেছে নেয়, অত্যাচারের পথ বেছে নেয়, হাজার হাজার বছর ইতিহাসের অভিন্ন শিক্ষা হলো জুলুম এবং অত্যাচারের মাধ্যমে ক্ষমতার মসনদ টেকসই হয় না, বরং জুলুম আর অত্যাচারের মাধ্যমে ক্ষমতাসীনের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনে। তারাও যদি সেই পরিণাম দেখতে মনে চায়, এই আমাদের থেকে, এখান থেকে পূর্ব দিকে 200 গজ আগালি দেখতে পাবে, তার পরিণামের কিছুটা ছিটে পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতা প্রত্যাশী, ক্ষমতাসীন সকলকে আল্লাহ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের একটা মূল নীতি এবং দর্শনের শিক্ষা পাওয়া যায় কোরআন কারীমের এই আয়াতের এই জায়গা থেকে।
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলেন ক্ষমতার মালিক কে? এটাই ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান দুনিয়া। ক্ষমতার মালিক হলেন আল্লাহ। মানব রচিত যতগুলো রাজনৈতিক মতবাদ রয়েছে এই সবগুলো মতবাদের সাথে ইসলামের রাজনৈতিক মতবাদের প্রধান মতপার্থক্যটা এই জায়গায়। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যত রাজতন্ত্র বলেন, সবগুলো তন্ত্র ক্ষমতাকে মানুষের নিরঙ্কুশ অধিকার বলে সাব্যস্ত করেছে। আল্লাহর কোরআন বলে যে না, পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা, জমিনের ক্ষমতা মানুষের নিরঙ্কুশ মালিকানাধীন নয়, বরং এই ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহর পক্ষ থেকে। যারা ক্ষমতাসীন হয়, যারা সরকার হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পায় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর বান্দাদের উপর শাসন কার্যক্রম পরিচালনা করে। তারা প্রকৃত ক্ষমতার মালিক নয়। ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ। সরকার হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষের উপর শাসন কার্য পরিচালনা করে। এটা মৌলিক পার্থক্য, মালিকানা সত্ত্বের পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক এবং জমিনের মালিক আল্লাহ। এই জন্য কোন সরকারের পক্ষে আমি এর দৃষ্টান্ত দিয়ে থাকি, যেমন নাকি একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, দোকানপাট, এগুলোর মধ্যে একটা মালিক পক্ষ থাকে। আর সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য মালিকের পক্ষ থেকে নিয়োজিত কিছু কর্মচারী থাকে, বিশেষ করে একজন ম্যানেজার থাকে। বড় প্রতিষ্ঠান হলে একজন কি থাকে? ম্যানেজার। তো দেখা যায় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যকলাপ সবই ম্যানেজার পরিচালনা করে, ম্যানেজার তত্ত্বাবধান করে। কারো কাছ থেকে কিছু কিনতে হলে ম্যানেজার কিনে, কারো কাছে কিছু বিক্রি করতে হলে ম্যানেজার বিক্রি করে, কাউকে চেক দিতে হলে ম্যানেজার দেয়, ব্যাংক ব্যালেন্স সব কিছুই ম্যানেজার পরিচালনা করে। সব ম্যানেজার পরিচালনা করলেও ম্যানেজারকে এই কথা মনে রাখতে হয় যে আমি যতই তৎপরতা পরিচালনা করি, আমি এই প্রতিষ্ঠানের মালিক নই, আমি হলাম মালিকের আজ্ঞাবাহী, তার একজন নিয়োজিত ব্যক্তি। কোন ম্যানেজার যদি এই জায়গাটায় ভুল করে বসে, সে যদি নিজেই নিজেকে এই প্রতিষ্ঠানের মালিক বলে গণ্য করতে শুরু করে, আর প্রকৃত মালিকের নির্দেশনা উপেক্ষা করে যদি সেই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকলাপ পরিচালনা করে, তাহলে 2 দিন পরে দেখা যাবে মালিক ওই ম্যানেজারকে ঘাড় ধাক্কা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে অপসারণ করে দেয়। একটা প্রতিষ্ঠানে ম্যানেজারের যে ভূমিকা, আল্লাহর এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে সরকারগুলোর সেই ভূমিকা। ম্যানেজার যেরকম তার প্রতিষ্ঠানের মধ্যে নিজস্ব কোন আইন পরিচালনা করবার অধিকার রাখে না, বরং মালিকের অনুমোদিত আইন এবং রুলস গুলোই তাকে অ্যাপ্লাই করতে হয়। ঠিক তদ্রুপ এই পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন শাসক নিজের পক্ষ থেকে আইন তৈরি করে জনগণের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না, বরং আল্লাহ বান্দাদেরকে শাসন করবার জন্য আমার আল্লাহ যেই রুলস, যেই রেগুলেশন, যে আইন, যেই নীতিমালা, যেই বিধিমালা আল্লাহ মালিক হিসেবে প্রদান করেছেন, সরকার এবং শাসককে ম্যানেজার হিসেবে সেটাই বাস্তবায়ন করতে হবে। এর একচুল পরিমাণ ব্যত্যয় করবার অধিকার কোন সরকার, কোন শাসক, কোন রাষ্ট্রপ্রধানের নাই। এই শিক্ষাটা পাওয়া গেল। এই বিষয়টা প্রমাণিত হয় কোরআনের এই আয়াতের প্রথম শব্দ থেকেই।
মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতা দেওয়ার মালিককে। আমাদের শাসক বর্গ সাধারণত যারা শাসন ক্ষমতা পরিচালনা করেন তারা মুখে মুখে আল্লাহর নাম নেন ঠিক, আল্লাহর নাম নেন ঠিক, কিন্তু তারা এই প্রকৃত আল্লাহর মালিকানার মর্মার্থ তারা জমিনে বাস্তবায়ন করেন না। তারা আল্লাহর বিধানের বিপরীত বিধান তৈরি করেন, আল্লাহর হুকুমের খেলাফ তারা হুকুম করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেন। আর এটা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা ক্ষমতাসীনদের পক্ষ থেকে সাধারণ কোন অপরাধ নয়, বরং এটা হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য অপরাধ। এটার নাম হলো খোদাদ্রোহিতা। হে জনগণ, যারা ইসলামকে বিশ্বাস করি, আমরা আল্লাহর কোরআনকে যারা আমরা বিশ্বাস করি, আমাদের আজ এই বিষয়ে বদ্ধপরিকর হওয়া উচিত, আমাদের এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত। আমাদের জমিনে আল্লাহর মালিকানাধীন এই ভূমিতে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আইন এবং বিধান তৈরি করে, এমন কোন খোদাদ্রোহী জনগণ আমাদের কানের উপর বসে বসে শাসন কার্য পরিচালনা করতে না পারে, তার ব্যাপারে সোচ্চার হওয়ার সময় এসেছে। এই দুটো কথা বললাম ভূমিকা স্বরূপ। এবার আমরা মূল আলোচনায় যাই। যদি আল্লাহ পাক ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করেন, অর্থাৎ তারা যদি রাষ্ট্রকে শাসন করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়, তখন এই রাষ্ট্র ক্ষমতা পেয়ে ঈমানদাররা কি করবে? ঈমানদারদের কাজ কি হবে? আল্লাহ বলছেন, এক নম্বর কাজ হবে আকামুস সালাহ, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। দুই নম্বর কাজ হবে ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিন নম্বর এবং চার নম্বর কাজ হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। এখানে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কারো কারোর মধ্যে সংশয় তৈরি হতে পারে, মনের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে যে সরকারের কাজ বুঝি নামাজ কায়েম করা, সরকারের কাজ কি যাকাত বাস্তবায়ন করা? এটা হলো আমাদের সাধারণে প্রচলিত আজ যেই ধারণা জন্ম নিয়েছে পশ্চিমা ইসলাম বিদ্বেষী সমাজ ব্যবস্থার পরতনগত থেকে থেকে আমাদের মধ্যে যেই সকল ভ্রান্তি, যেই সকল মূর্খতা, যেই সকল জাহালত আজ মুসলিম সমাজের মধ্যে জেগে বসেছে, তার মধ্যে অন্যতম একটি মূর্খতা এবং জাহালত হলো এই যে কোরআন যে বলে দিয়েছে রাষ্ট্র ক্ষমতা পেলে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দুটি কাজ হবে নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। এরপরে 3 নম্বর 4 নম্বর কাজের কথা বলেছেন, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করা। এই কাজগুলোকে আজকের সমাজ, এমনকি অধিকাংশ মুসলমানরা পর্যন্ত অজ্ঞতা বশত এগুলোকে তারা সরকারের কোনো কাজই মনে করে না। আর এর পরিণামে, এর কারণে আজ উম্মতে মুসলিমার এই দুর্দশা, মুসলিম জাতির আজকে এই পতন। তার বড় কারণ হলো মুসলিম জাতি আজ এই মূর্খতার শিকার, তারা এই ভ্রান্তির শিকার। এই উম্মাহকে এই ভ্রান্তি থেকে উদ্ধার করা আমাদের জিম্মাদারি। আল্লাহ বলেছেন প্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, সালাত কায়েম করা। আমরা প্রশ্ন করতে পারি যে সালাত কায়েম করলে কি হবে? মুহতারাম হাজিরিন, নামাজের ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি ইসলামের মধ্যে নামাজের গুরুত্বটা কোথায়, কতটা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন।
নামাজ হলো দ্বীনের খুঁটি। যে ব্যক্তি খুঁটিকে ঠিক রাখলো সে দ্বীন এবং ইসলামকে ঠিক রাখলো, আর যে খুঁটিকে ধ্বংস করে দিল, ধসিয়ে দিল, সে দ্বীন এবং ঈমানকে ধসিয়ে দিল। নামাজ শুধুমাত্র মুসলমানের পরকালীন মুক্তির গ্যারান্টি নয়, শুধুমাত্র পরকালীন মুক্তিরই গ্যারান্টি নয়। নামাজ যেমনি ভাবে মুমিনের জান্নাতে যাওয়ার জন্য, পরকালীন মুক্তির জন্য বেহেশতের চাবি হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি কি? জোরে বলেন, জান্নাতের চাবি কি? সুতরাং নামাজ ছাড়া এই হাদিসের মর্ম হলো জান্নাতের দরজা খুলবে না, বেহেশতে প্রবেশ করা যাবে না। নামাজ হলো পরকালের মুক্তির চাবিকাঠি। কোরআনের এই আয়াত সূরা হাজের ৪১ নম্বর আয়াত বলে যে নামাজ মুসলমানদের শুধুমাত্র পরকালীন মুক্তির চাবিকাঠি নয়, বরং নামাজ মুসলমানদের মুসলিম জাতির ইহকালীন উন্নতিরও চাবিকাঠি। নামাজ শুধু মুসলমানদের পরকালীন উন্নতির চাবি নয়, বরং নামাজ মুসলিম জাতির ইহকালীন উন্নতি এবং সমৃদ্ধিরও বুনিয়াদ হলো নামাজ। প্রশ্ন করতে পারি, নামাজের দ্বারা মুসলমানদের ইহকালীন উন্নতি কিভাবে সাধিত হওয়া সম্ভব? মুহতারাম হাজিরিন, এই বিষয়টাকে একটু বলার জন্য ইতিহাস থেকে, হাদিসের পাতার ইতিহাস, নোবেল নাটকের ইতিহাস নয়, হাদিসের পাতার একটি উদ্ধৃতি আমি প্রদান করছি আপনাদের সম্মুখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুসলমানরা সকলেই জানি। পৃথিবীর ইতিহাসে শুধু মুসলিম জাতির মধ্যে নয়, বরং বিশ্ব ইতিহাসে সফল রাষ্ট্রনায়ক হিসেবে 10 জনের নামের তালিকা প্রণয়ন করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেই নাম বাদ দিয়ে 10 জন বিশ্ব শাসকের নাম লিখতে পারবে না, তাদের মধ্যে একজন হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, এবং তার যুগে মুসলমানরা আটলান্টিক সমুদ্রের তীরে গিয়ে বলেছিলেন, সমুদ্রের অপর প্রান্তে পৃথিবীর কোন মানুষ বসবাস করে সেটা যদি আমরা নিশ্চিত ভাবে জানতে পারতাম, তাহলে এই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে আমরা দিনের ঠান্ডা কালেমার ঠান্ডা প্রবীণ করতাম। সুবিশাল এই পৃথিবী, সেই বিশাল জগতের একজন সফলতম রাষ্ট্রনায়ক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমরা শুধুমাত্র তাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে জানি, অথবা তার চেয়ে আরেকটু বেশি যারা ইতিহাস পর্যালোচনা করেন তারা হয়তো তার সাফল্যের কীর্তি গাথাগুলো, তার সাফল্যের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা জানি। কিন্তু আমরা কয়জন জানি এই সাফল্যের পিছনে রহস্যটা কি ছিল? কিসের ভিত্তিতে খলিফা ওমর এমন সাফল্য অর্জন করেছিলেন? আমি তার ছোট্ট একটা উদ্ধৃতি দিই আপনাদের সম্মুখে। বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটি উদ্ধৃতি বর্ণিত হয়েছে। খলিফা ওমর তার গোটা রাষ্ট্রের খেলাফতের প্রতিটি গভর্নর, রাষ্ট্রের প্রত্যেকজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলের নামে একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। একটা রাষ্ট্রীয় ফরমান খলিফার পক্ষ থেকে সকল গভর্নরদের নামে, সকল শাসকদের নামে, প্রশাসকদের নামে। কি ছিল সেই ওনার পক্ষ থেকে প্রেরিত যেই সার্কুলার, আর যে নির্দেশনার ভাষা কি ছিল? বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়, খলিফা ওমর লিখেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ, ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমাদের খেলাফতের সকল প্রশাসকবর্গ, সকল রাজ্যের গভর্নর যারা রয়েছে, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো, শুনে রাখো, আমার দৃষ্টিতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো নামাজ কায়েম করা।
তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার কাছে নামাজ কায়েম করা। যেই গভর্নর, যেই প্রশাসক নামাজকে যথাযথভাবে কায়েম করবে, নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করবে, সে রাষ্ট্রের প্রতিটি দায়িত্ব এর চেয়ে আরো সুচারুরূপে আঞ্জাম দিতে সক্ষম হবে। যেই গভর্নর, যেই প্রশাসক, রাষ্ট্রের যে আমলা নামাজকে ধ্বংস করবে, নামাজকে যথাযথভাবে আঞ্জাম দিবে না, যার হাতে নামাজ নষ্ট হবে তার দ্বারা রাষ্ট্রের কোন একটা কাজ সুচারুরূপে আঞ্জাম পেতে পারে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, প্রশাসন সুন্দরভাবে সে চালাতে পারবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, জনগণের অধিকার সে সুন্দরভাবে আদায় করবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করে না, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার ক্ষেত্রে সততার পরিচয় সে দেবে না। যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে না, তাকে যদি ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, জনগণের অর্থে ব্রিজ নির্মাণ করবার সময় রণের বদলে সে বাস দেবে। এটাই হলো খলিফা ওমরের এই কথার পরমার্থ। এই জন্য খলিফা ওমর যে মূলনীতির ভিত্তিতে সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন, সফলভাবে খেলাফাকে পরিচালনা করেছিলেন, তার অন্যতম বুনিয়াদ হলো এটাই যে তিনি তার সকল শাসক প্রশাসকদেরকে, সকল গভর্নরদেরকে বলে দিয়েছিলেন, খবরদার আমার অধীনস্থ কোন সরকারি আমলা কর্মকর্তা, কোন মন্ত্রী, মিনিস্টার, কোন সচিবের দ্বারা যদি নামাজের মধ্যে গাফলতির প্রমাণ হয়, আমি ওমর আমার শাসনকালে তাকে আমি রাষ্ট্রীয় কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি দেব না। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, হে উম্মতে মুসলিমা, আজ তোমরা রাষ্ট্র থেকে নামাজকে বিচ্ছিন্ন করে, শুধুমাত্র নামাজকে বিচ্ছিন্ন করো নাই, তোমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে তোমরা তোমাদেরকে বিচ্ছিন্ন করেছো, নিজেদের নাম মুছে ফেলবার নিজেরাই সেই মৃত্যু পরমাণায় দস্তখত করেছো। নামাজের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম হয়, কোন ব্যক্তি যদি নামাজকে আঁকড়ে ধরে, এই নামাজ তাকে তার সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। হাদিসের মধ্যে বিবরণ পাওয়া যায়, এক ব্যক্তি নামাজও পড়তো, চুরিও করতো। নবীজির কাছে অভিযোগ এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজও পড়ে, চুরিও করে। আল্লাহ নবী আস্থার সঙ্গে বলেছিলেন, ও যদি নামাজ পড়তে থাকে, নামাজ যদি না ছাড়ে, এই নামাজ ওকে আজ না হয় কাল ওর এই অন্যায় অপকর্ম, চুরির মতো অবৈধ কার্যকলাপ থেকে তাকে অবশ্যই বিরত রাখবে। এবং বাস্তবিক পক্ষে দেখা গিয়েছে, এটাই প্রতিফলিত হয়েছে। আমরা আজ বলতে চাই, এই রাষ্ট্রযন্ত্র, এই সরকার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক ধরনের চেষ্টা ফিকির করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে একজনে জিহাদ ঘোষণা করেছিলেন। কিন্তু আজকে যদি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়, আমি বাংলাদেশের, এখানে তো মাদ্রাসার আলেম ওলামা ছাত্ররা বেশি, এই জন্য এখানে আমি প্রশ্নটা করলাম না, কিন্তু আমি হাজার হাজার মানুষের, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করে জবাব পেয়েছি। আজ আমাদের রাষ্ট্রের সরকারি যে সকল অফিস আদালত আছে, সেই সকল অফিস আদালতে গিয়ে যে কোনো সেক্টরের হোক, যে কোনো বিভাগের সরকারি অফিস আদালতে জনগণ যদি কাজ করতে যায়, সেবা নিতে যায়, তার প্রাপ্য সেবাটুকু যদি একটা সাধারণ নাগরিক সরকারি কোনো অফিস আদালত থেকে উসুল করতে যায়, আমি প্রশ্ন করেছি, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া আপনারা কত পার্সেন্ট কাজ অফিস আদালত থেকে, সরকারি অফিস আদালত থেকে বলেন? মানুষ জবাব দিয়েছে, এখানে
মাদ্রাসার ছাত্ররা জবাব দিয়ে না, তোমরা দিও না, আলেম ওলামারা জবাব দিয়ে না। আমার এলাকাবাসী যারা আছেন আপনারা বলেন দেখি, বুকে হাত দিয়ে বলেন, আমাদের চেহারার দিকে তাকায় বলতে হবে না, আপনার বিবেকের কাছে আপনি জবাব দেন। সাধারণ ভাইয়েরা, এলাকাবাসী, কত পার্সেন্ট কাজ সরকারি অফিস আদালত থেকে ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত ভাবে করতে পারেন বলেন? এই যে এলাকাবাসী বলতে 0%, 0% বলতেছেন। আপনারা তরকারি খাদিরা মেনে নিলাম 5%, 95% কাজ সরকারি অফিস আদালত থেকে ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, দুর্নীতি ছাড়া হয় না। আমি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রাষ্ট্রের সরকারি অফিস আদালত গুলোতে রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেক জিম্মাদারের জন্য নামাজ কায়েম করবার কোরআনী খুদাই বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়, 0% দুর্নীতি মুক্ত আমরা সরকার ব্যবস্থা উপহার দিতে পারবো। মুসলমান, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও। এই মন্দারেরা, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও। আজ মুসলমানদের দৃষ্টিভঙ্গির মধ্যে শুধু একটা মূর্খতা বা একটা জাহিলিয়ত বসবাস করতেছে। আপনারা বলবেন যে মূর্খতা না বলে জাহিলিয়ত বললেন কেন? মূর্খতার চেয়েও 10 গুণ বেশি অন্ধকার হলো জাহিলিয়ত। সেই জাহিলিয়ত হলো আমরা নিজেরা নিজেদের কর্তৃত্বাধীন জায়গাগুলোতে আমরা চাই না নামাজি মানুষ নিয়োগ পায়। আপনি মিল কারখানা ফ্যাক্টরির মালিক, আপনি গার্মেন্টসের মালিক, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি আপনার প্রতিষ্ঠানের মিল কারখানার ফ্যাক্টরির সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য বাধ্যতামূলক নামাজের নির্দেশ জারি করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2 থেকে 6 মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নৈতিকতার মান উন্নত হবে, আপনার ব্যবসার মধ্যে আরো বেশি বরকত এবং সফলতা আসবে ইনশাআল্লাহ। আমরা এটা করতে চাই না, কারণ আমরা সবকিছু নিজেদের চর্ম চোখে দেখতে চাই। অন্তর্দৃষ্টি দিয়ে দেখার মতো মানসিকতা আমাদের মধ্য থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ উম্মাহকে এই জাহিলিয়াত থেকে পরিত্রাণ দান করুন। সুতরাং ইসলাম কেন সরকারকে সর্বপ্রথম নামাজ কায়েম করতে বলেছে? সরকারকে এই জন্যই নামাজ কায়েম করতে বলেছে, কারণ সরকারের সর্বপ্রধান দায়িত্ব রাস্তাঘাট নির্মাণ করা নয়, সরকারের প্রধান দায়িত্ব ব্রিজ কালভার্ট নির্মাণ করা নয়, সরকারের প্রধান দায়িত্ব মিল ফ্যাক্টরি তৈরি করা নয়। একটা রাষ্ট্র, একটা জাতিকে সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরের নাম হলো ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার তৈরি করেন, মানব সম্পদ তৈরি করেন। মানব সম্পদ তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করেন। যখনই আপনি মানুষের মধ্যে নৈতিকতা, আল্লাহর ভয় তৈরি করতে পারবেন, সেই মানুষকে যদি আপনি রাস্তার কাজ দেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত রাস্তার কন্ট্রাক্টরদের চেয়ে রাস্তা নির্মাণকারী সিটি কর্পোরেশনের প্রশাসন থেকে তারা কম করে হলেও 5 গুণ কম অর্থে এর চেয়ে 5 গুণ উন্নত সড়ক তারা নির্মাণ করে দিবে। তারা এর চেয়ে অল্প খরচে, অল্প ব্যয়ে রাষ্ট্রের সকল সম্পদগুলোকে আমানত মনে করে জাতির কল্যাণে ব্যয় করবে। এই জন্য সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো সরকার পরিচালনার জন্য জাতির নৈতিকতার মান উন্নয়ন করা। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য, আমাদের পূর্বপুরুষরা চেষ্টা করেছিলেন এমন একটা দেশ গঠন হোক যেই দেশের শাসক
আইন অনুযায়ী দেশ চালাবে। যদি 47 সালে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে গ্রামীণ বিশ্বাসঘাতকতা না করত, এই জমিনে আল্লাহর কোরআনের খোদাই শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হতো। শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়িত হলে আজ স্বাধীনতার 24 আর 55 প্রায় 80 বছর পরে এসে আমাদের জাতিকে কলঙ্কের বোঝা নিয়ে বিশ্ব দরবারে মাথা নিচু করে বাঁচতে হতো না। এই জন্য আমরা বলি, হে জাতি, একটু সজাগ হও। তোমাদের পূর্বপুরুষদের সেই চেতনাকে আবার তোমরা একটু ধারণ করো। ইনশাআল্লাহ তোমরা এমন এক সমাজ গড়তে পারবা, তোমরা এমন একটা রাষ্ট্র গড়তে পারবা, যেই সমাজ এবং রাষ্ট্র একবিংশ শতাব্দীতে বিশ্ব দরবারে সর্বদিক থেকে সমৃদ্ধ, আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করে জাতিতে আমরা পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি বললাম, নামাজের কথা বললাম। সালাত কায়েম করা সরকারের সর্বপ্রধান দায়িত্ব এবং কর্তব্য, এবং ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের যেমনি ভাবে পরকালীন মুক্তি নিশ্চিত হবে, এই নামাজের মাধ্যমে একটা জাতি, একটা রাষ্ট্রের ইহকালীন সবচেয়ে বড় উন্নতির দ্বার উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন, যাকাত বাস্তবায়ন করো। যাকাতটাকে এত প্রায়োরিটি দেওয়া হলো কেন? সরকারের অন্য কাজের তুলনায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আল কোরআন কেন মুসলিমদেরকে, মুসলিম সরকারদেরকে, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে কেন গুরুত্ব প্রদান করলো? তার কারণ আমাদেরকে সর্বপ্রথম যাকাতের মূল স্পিরিটটা বুঝতে হবে। যাকাত সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের মূল মন্ত্র হলো এই, ধনীর সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে গরিবকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নামই হলো যাকাত। ধনীর সম্পদ থেকে, আবার বলছি, বড় লোকের সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গরিবের দুয়ারে দুয়ারে তাদের অধিকার পৌঁছে দেওয়ার নামই হলো যাকাত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় সুফল হলো এই, যেই রাষ্ট্র যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে, সেখানে কোনদিন বৈষম্য থাকবে না। সেখানে একদল মানুষ তারা আকাশচুম্বী সম্পদের পালন করবে, আর দেশের মাস পিপল, দেশের সকল জনসাধারণ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। আল্লাহর কসম খেয়ে বলি, কোন রাষ্ট্র জাতি যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে, সেই জাতির মধ্যে ধনী দরিদ্রের মাঝে আকাশ পাতাল ব্যবধান কোনদিনও থাকতে পারে না। আজ আমরা এমন এক দেশে বসবাস করি, দুর্ভাগ্য আমাদের, যাকাত গুলো উসুল করা এখন শুধু মাদ্রাসার দায়িত্ব হয়ে গেছে। যাকাতের কথা বলা এখন শুধুমাত্র মসজিদের ইমামদের জিম্মাদারি হয়ে দাঁড়িয়েছে। আর যাকাত আদায় করা এটা শুধুমাত্র হাজী সাহেব দিনদারদের কাজ হয়ে গেছে। আর অধিকাংশ বর্ষীয় মুসলমানরা যাকাত দেওয়াটাকে তাদের দায়িত্ব মনে করে না। তারা সম্পদের পালন করে, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, আর দেশের 99% মানুষ তারা স্বল্প আয়ে দিন গুজরান করে। এইরকম অর্থনৈতিক বিশাল বৈষম্য সুন্দর কোন সমাজ কোনদিন উপহার দিতে পারে না। আজ প্রচলিত সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা আমাদের মধ্যে প্রচলন চলছে।
আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অর্থই হলো এই সমাজের স্বল্প সংখ্যক পুঁজিপতি তারাই একটা রাষ্ট্রের একটা জাতির সম্পূর্ণ সম্পদের মালিকানা কুক্ষিগত করে রাখবে আর সাধারণ মানুষরা তাদের দেওয়া দান দক্ষিণায় অল্প কিছু খেয়ে করে বেঁচে থাকবে। এটাই হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল সারমর্ম। আমি আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান শোনাই। এই যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ব্যাপারে তো আমাদের সকলেরই এক গল্প শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। খুব উন্নয়ন নাকি বাংলাদেশে হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, এদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, মাথা পিছু আয় মানে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মাথা পিছু আয় মানে কি মানে গড় আয় বেড়ে গেছে। গড় আয় বাড়াটা এটা কোন জাতির প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের এটা কোন মানদণ্ড হতে পারে না। আমি ডিফার করছি আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে আমরা সত্যভাবে মতভিন্নতা করছি। জিডিপি গ্রোথ বৃদ্ধি পাওয়া, দেশের আভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধি পাওয়া অথবা পার ক্যাপিটা মাথা পিছু ইনকাম বৃদ্ধি পাওয়া একটি জাতির সত্যিকার অর্থনৈতিক উন্নয়নের কোন মানদণ্ড হতে পারে না। অথচ আমাদেরকে এই সকল গাল গল্প শোনানো হয়। কেমন গাল গল্প? আমাদের বর্তমান বাংলাদেশের যে সর্বশেষ অর্থ বছর 2024-25 অর্থ বছর, বাংলাদেশের ফিসক্যাল ইয়ার অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, শেষ হয় জুন মাসের 30 তারিখে। জুলাই 2024 থেকে জুন 2025 পর্যন্ত আমাদের সর্বশেষ অর্থ বছর। জুলাই 2025 থেকে জুন 2026 পর্যন্ত বর্তমানে চলতি অর্থ বছর চলছে। চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ হিসাবটা এখন আসে নাই, বছর শেষে আসবে। সর্বশেষ যে অর্থ বছর, সেই অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় হলো $2,820। মাসিক আয় $2,820। বাংলাদেশের স্থানীয় মুদ্রায় টাকার মূল্যে আসে 3,40,000। কয় লক্ষ? এই যে বিশাল মানুষের মজমা, জিজ্ঞাসা করেন এই মানুষগুলোর মধ্যে কয়জন মানুষের ইনকাম মাসে 3,40,000 আছে? আপনারা বড় লোক আছেন তারাই বলেন 3,40,000 কয়জনে কামান মাসে? বলবেন তাহলে আমরা দেশে কিন্তু মানুষ কম না, কম করে হলো 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় 3,40,000 টাকা করে হয়ে থাকে মাসে, তাহলে বাংলাদেশের মাসিক মোট আয় কত? এটা তো কল্পনা করতে পারেন। এবার চোখ দিয়ে দেখেন, পূরণ দিয়ে দেখেন, 18 লক্ষ দিয়ে 3,40,000-কে পূরণ দিয়ে দেখেন, বাংলাদেশের প্রতি মাসে গড় আয় গোটা জাতির গণনা। এত আয় কিভাবে হয়? আপনি কেমন 5,000 সাধারণ মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে 5,000 টাকা কামায়, মধ্যবিত্ত মানুষ 30,000 টাকা কামায়, উচ্চবিত্ত মানুষ হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কামায়। তাহলে প্রতিটা মানুষের মাথা পিছু আয় 3,40,000 হতে হলে এই পরিমাণ ইনকাম, সেই ইনকাম লক্ষ লক্ষ মানুষ করে না, সেই ইনকাম করে কোটি কোটি মানুষ। অল্প কয়েকজন মানুষের এই পরিমাণ ইনকাম যে আমাদের বাকিদের 5,000, 15,000, 20,000, 1 লাখ এই সবটাকে গড়ে 3,40,000 পরিণত করতে হলে সেই হাজার গোনা অল্প কিছু মানুষের ইনকাম কি পরিমাণ হওয়া লাগে চিন্তা করে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়, দুনিয়ার দরিদ্রের মধ্যে আকাশ পাতালের ব্যবধান তৈরি হয়। তারা পুঁজিপতি হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে। সাধারণ মানুষ
তারা তাদের নিত্য প্রয়োজন স্বার্থে তাদের করণ ধর্ম হতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে পারে না, দারিদ্র্যশীল নিজে বসবাস করে আজ আমাদের দেশের মানুষ। কথা বলে ঠিক না বেঠিক? এই জায়গাটায় আমি আমার সাধারণ জনগণকে একটু কথাটা বোঝানোর চেষ্টা করতেছি। কোরআন হাদিসের এলেমের পাশাপাশি আমি আবার আপনাদের এই অর্থনীতি নিয়ে একটু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। অর্থনীতিতে অনার্স করেছি, মাস্টার্স করেছি। অর্থনীতির সকল খবর কিছুটা আমাদের জানা আছে। এই যে হিসাব, পার ক্যাপিটা ইনকামের হিসাব, জিডিপি গ্রোথ ডেভেলপমেন্টের যে হিসাব, এটা জাতিসংঘের প্রতারণা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। বলবেন কেমন ধোঁকাবাজি? আমি একটা দৃষ্টান্ত দিই, গল্প মাধ্যমে। একবার গেছে সুট বুট কোট পরে, সুটের বুটের কোটের হয়ে রাস্তা দিয়ে চলছে। চলতে চলতে সে এক জায়গায় এসে উপনীত হয়েছে, সেখানে একটা খাল। কি একটা খাল? এখন এসে চিন্তা করতেছে যে এই খালটাকে পার হওয়া যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তো পাশে একজন কৃষক কাজ করতেছে ক্ষেতের মধ্যে। এই কৃষক, চাষা বুঝে দিয়ে আসো, এই খাল কি পার হওয়া যাবে? এখানে আমার তাই হবে। তো চাষা বলে যে না না, এই খালের অনেক পানি পার হতে পারবেন না। বলে অনেক পানি তুমি জানতা কেমনে? তুমি কি অর্থনীতির হিসাব নিকাশ জানো? তুমি কি অঙ্কের হিসাব নিকাশ জানো? কারণ আমি অত জানি না, আমি জানি খালি পার হতে পারবো। তোমার ওই জানা দিয়ে হবে না, আমি সিস্টেম শিখাই তোমাকে। কি সিস্টেম শিখাবেন? হয় তুমি এই খাল পানি মাপো, মাঝখানে মাপলো 6 হাত, পরে 5 হাত। এবার ওই করে মাপো, ওই করে একটু মাপছে 6 হাত, পরে 1 হাত। এই করে মাপো, মাপছে এই করে 6 হাত, পরে 1 হাত। তো এবার দেখো নিয়ম হলো 3 জায়গাতে তুমি স্যাম্পল দিছো। এবার এই 3 স্যাম্পল দিয়ে যোগ দাও, 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7। এবার এই 7 কে তুমি 3 দিয়ে ভাগ দাও, কত হলো? 7 কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে দাঁড়াইছে 2.5 এর একটু বেশি। তার মানে এই খালের মধ্যে গড় পানি আছে 2.5 হাত। এখন সে নিজের পায়ের দিকে ভাবে দেখে যে 2.5 হাত আলু পর্যন্ত। বেটা জ্ঞান অর্জন করলি না, মূর্খতার অন্ধকারে বসে থাকলি। এই খালের মধ্যে 2.5 হাত পানি আছে গড়ে, সুতরাং খাল পানি দেওয়ার দরকার হয় না। এখন বলেন অঙ্কের হিসাবের মার পেছে 2.5 হাত পানি গড় হিসাব বের করে যদি এবার খাল পানি দেওয়া শুরু করে, খালের মধ্যখানে গিয়ে এই বেটা মরবে না বাঁচবে? কেন মরবে? গড় পানি তো 2.5 হাত। ওই গড় পানি তোমার 2.5 হাত থাকো, পানি এত গড়ের হিসাব বুঝে না। খালের মধ্যখানে 5 হাত পানিতে তোমার খাই হবে না, পানির মধ্যে ডুবে চুদনি খেয়ে তোমাকে করুণ পরিণামের শিকার হওয়া লাগবে। আমাদেরকে হিসাব শুনানো হয়, উন্নয়নের গাল গল্প শোনানো হয়। আমার দেশের সাধারণ মানুষকে 3,40,000 টাকা মাসিক গড় ইনকামের হিসাব শোনানো হয়। এই 3,40,000 গড় হিসাব হয়তো আপনি জানেন। অর্থনীতিতে আমরা আরেকটা কথা বলেছি, এটা শুনলে আপনার শ্রদ্ধান্বিত হয়ে যাবেন। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে অর্থনীতি সাবজেক্ট আছে, সেখানে কেউ যদি চুরি করে টাকা কামাই করে, এটাকেও ইনকামের মধ্যে দেখানো যায়। কেউ যদি দুর্নীতি করে টাকা কামাই করে, এটাও তার ইনকামের মধ্যে আসে। এবার বিধান তার বেড়ে যাবে। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম এত বাড়ে কেমনে? এত বাড়ে এইভাবে যে 18 কোটি মানুষের যাবতীয় সম্পদ 18 জন মানুষ চুরি করে খায়। 18 কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে তিল তিল করে রাষ্ট্রের যে সম্পদ জমা হয়, সেই সম্পদ ডিজিটাল কায়দায় কেন্দ্রীয় ব্যাংক থেকে কলমের খোঁজে চুরি করে নিয়ে যায়। মানুষের রাষ্ট্রার্জিত সম্পদ চুরি করে, দুর্নীতি করে অল্প কিছু মানুষ লক্ষ কোটি টাকার মালিক হয়। আর এইভাবেই
তাদের ইনকাম কর করলে সবার ইনকাম 3,40,000 হয়ে যায়। বলেন উপায় কি? আর মুক্তির একটাই উপায়, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এই। ওলামায়ে কেরাম, ছাত্র জনতা গ্রাম খারাপ করে শুনে রাখো, মুসলমানরা সারা বিশ্ব শাসন করেছে, ইনসাফের শাসন উপহার দিয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে তার অধিকার নিশ্চিত করেছিল। যেই সকল মূল নীতির উপর ভিত্তি করে আল কোরআনের এমন একটি কালজয়ী মূল নীতির নাম হলো কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। সম্পদ কোন শ্রেণী বিশেষের কাছে কুক্ষিগত হতে দেওয়া যাবে না, কোন শ্রেণী বিশেষের কাছে সম্পদ কুক্ষিগত হতে দেওয়া যাবে না। ইসলামের নীতি হলো ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত। আমরা যারা মনে করি শুধু যাকাত দিতে হয়, সম্পদের উপর আর কিছু দিতে হয় না, এটা আমাদের যথাযথ জ্ঞান নয়, বরং পূর্ণাঙ্গ ইনফরমেশন হবে। ফুল ইনফরমেশন হবে যেই দেশের মানুষ না খেয়ে মারা যাবে, যেই জনপদের মানুষ তারা মৌলিক প্রয়োজন পূরণ করতে ব্যর্থ হবে, যেই জনপদের একজন রিকশাওয়ালা তার সন্তানের মুখের প্রয়োজনে হাত তুলে দিতে পারবে না, যেই সমাজের একজন পুরমজুর তার বৃদ্ধ মায়ের চিকিৎসা করতে পারবে না, যেই সমাজের একজন মানুষ তার অসুস্থ স্ত্রীর ডেলিভারির সেই চিকিৎসার খরচ মেটাতে পারবে না, সেই জনপদে যেই বেটা 3টা ভালো গাড়ি হাঁটাবে, যার 10টা গাড়ি থাকবে, সেই বাড়ি ভালো গাড়ি বিক্রি করে গরিবের চিকিৎসা এবং তার দৈনন্দিন জীবন বাঁচানোর ব্যবস্থা করা রাষ্ট্রের জিম্মেদারি। ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি কথা, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে কথা বলছি। এই সমাজ, এই রাষ্ট্র, দেশ, জাতির জন্য আমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, অশ্রু দিয়েছে, ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে জমিনকে খরিদ করা হয়েছে। কিন্তু আমরা এই জনপদের মানুষকে তাদের প্রকৃত অধিকার দিতে পারি না। জুলাই মাসে শুধু বৈষম্যহীন বাংলাদেশ গড়বার স্লোগান উঠেছে, আজও বৈষম্যহীন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে এক কদম সামনে অগ্রসর হয় না। এদেশের ইসলাম পন্থীদেরকে আল্লাহর কোরআনের ধারক যারা যারা ওয়াদা করতে পারে আমরা কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করবো, যারা প্রতিশ্রুতি দেবে আমরা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করবো, যারা অঙ্গীকার করবে আমরা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবো, তাদের হাতে ক্ষমতা মসনদ দিয়ে দেখো। এক কারণে 5 বছরকে আমরা ব্যবহার করে 55 বছরের সকল জঞ্জাল পরিষ্কার করে এই জাতির প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণ করার গ্যারান্টি দেব। আপনারা আমাকে মনে করতে পারেন এই হুজুর তো খালি এরকম কথাই বলে না, বিশ্বাস করেন এগুলো আমাদের শুধু মুখের গাল গল্প নয়। কথা বলতে গিয়ে আবেগ চলে আসে, আবেগ এজন্য চলে আসে কারণ আমার কোরআন এবং ইসলামের উপর আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। আমি এটাও বলি, তোমরা যারা বিগত দিনে ক্ষমতা চালিয়েছ, বিগত 55 বছর যারা মুসলমানদের এই জনপদ শাসন করেছ, তোমরা আজকে গ্যারান্টি নাও তোমরা ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবা।
এই নিষ্ঠুরতা দাও। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। আমরা রাজনীতিতে মনের সুখে আসি নাই। আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনীতিতে আসবার একটা প্রেক্ষাপট আছে, একটা প্রেক্ষাপট আছে। যাদের বয়স ৪৫ বছরের কম প্রেক্ষাপট হওয়ার জন্য আগে আমাদের বাংলাদেশের রাজনীতি উত্থান ঘটেছিল আরবদের ইসলামপন্থীদের ১৯৮১ সালে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নামক বাংলাদেশের একজন শতবর্ষের শ্রেষ্ঠ বুজুর্গ রাজনীতিতে পদার্পণ করার মাধ্যমে। হাফিজ হুজুর কিভাবে রাজনীতিতে এসেছেন? হাফিজ হুজুর রাজনীতিতে আসবার আগে বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে দুই দল, এরপরে তারা ক্ষমতা আসলেন জাতীয় পার্টির পার্টি গঠিত হয় নাই। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তাদের প্রত্যেকের নামে তিনি চিঠি লিখেছিলেন। তিনি সেই চিঠি জাতীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার করেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা মুসলমানের সন্তান, তোমরা মুসলমানের সন্তান, তোমরা আল্লাহর কোরআনের শাসন কায়েম করো, কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করো, কোরআনের রক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, দেশ ইনশাআল্লাহ উন্নত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই পত্রে ইতিবাচক জবাব কোন একটা দলের পক্ষ থেকে আসে নাই। তখন হাফিজ হুজুর বললেন, আল্লাহর কোরআনের এই ব্যবস্থাগুলো শুধু তিলাওয়াত করার জন্য নয়, শুধু দাওয়াত দেওয়ার জন্য নয়, বরং চেষ্টা করে দেখার জন্য যে আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারি কিনা। তাই তিনি রাত দিনের রাজনীতিতে নামলেন, জনগণকে আদায় দিয়ে বললেন, আমাদের হাতে ক্ষমতা দাও, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বাস্তবায়নের মাধ্যমে জাতির ভাগ্য আমরা পরিবর্তন করতে চাই। এইগুলো আমাদের রাজনীতির আগমনের ইতিহাস। ৪৫ বছর পরে এসে হাফিজের দরবারের এক সন্তান গোটা বাংলার আলেম সমাজের পক্ষ থেকে আমাদের ঘোষণা করছি, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার ঘোষণা যদি আদৌ কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো দিতে পারে, আমরা তাদেরকে অকাতরে সহযোগিতা করে যাব, আমাদের রাজনীতির দরকার না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা তো বারবার একটা কথাই বলে, তারা নাকি শরিয়া আইনে বিশ্বাসী করে না। তুমি বলো মুসলমান কোরআনকে বিশ্বাস করো না, তুমি বলো ইমানদার আল্লাহর আইনকে বিশ্বাস করো না, তুমি বলো রাসূলের উম্মত নবীদের আদর্শকে বিশ্বাস করো না। এটা কেমন ইমানদার আমাদের বুঝে আসে। হে মুসলমান, আসো আলেম সমাজের রাস্তা রাখো, আমাদের হাতকে শক্তিশালী করো। ইনশাআল্লাহ তোমার বাংলাদেশ ইনশাআল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ হবে, আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এতদিন এই কথাগুলো আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি বলতাম। বিশেষ করে গত ১০০ বছর ধরে পৃথিবীতে কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী অর্থ ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থার কোন প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেখাতে পারতাম না। এই জন্য অনেক মানুষ মনে করত আমাদের এই কথাগুলি বুঝি ফাঁকা বলি। আলহামদুলিল্লাহ ২০২১ সালের আগস্ট মাসের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষ যারা আমাদের কথাগুলোকে শুধু ফাঁকা বলি মনে করত, আজ পৃথিবীতে তার জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করে এগুলোকে যেন কেউ ফাঁকা বলি মনে না করে, তার যৌক্তিকতা আল্লাহ পাক প্র্যাকটিক্যাল ভাবে আজকে পৃথিবীতে বাস্তবায়ন করে দেখিয়েছেন। বলবেন কি প্র্যাকটিক্যাল? বেশি কিছু বলবো না। এই চলছে ডিসেম্বর মাস,
ডিসেম্বর মাসের আগে, নভেম্বরের আগে, অক্টোবরের আগে সেপ্টেম্বর মাসে আমি নিজে পৃথিবীর একটা ভূখণ্ড ভ্রমণ করে এসেছি, নিজের সচক্ষে প্রত্যক্ষ করে এসেছি। এমন একটা দেশ, আমার দেশের তুলনায় ভৌগোলিক অনেক বড়, 6.5 লক্ষ বর্গ মাইলের একটা দেশ, জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম, 4 কোটি জনসংখ্যা। সেই দেশ 2021 সালের 15ই আগস্ট 40 বছর যুদ্ধ করে পৃথিবীর সকল সুপার পাওয়ার গুলিকে নাকে দড়ি দিয়ে, লেজ গুটিয়ে, ছাতা পেটা করে বিদায় করে তারপরে ক্ষমতার রাষ্ট্র দেখিয়ে কোরআনী শাসন কায়েম করা হয়েছে। এগুলো গল্প নয়, ইমারত ইসলামিয়া সেই রাষ্ট্রটা 15 বছর পর্যন্ত যুদ্ধ করেছে যাদের নাগরিকরা সোভিয়েত ইউনিয়নের সাথে, তাদেরকে পরাজয়ের গ্লানি দিয়েছে। এরপর 2001 থেকে 2021 সাল 20 বছর লড়াই করেছে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সাথে। গোটা পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়েছিল। 40 বছরের যুদ্ধ, 25 লক্ষ মানুষের শাহাদাত। কত লক্ষ মানুষ? 25 লক্ষ। আর আমাদের দেশে 9 মাসের যুদ্ধ করে কত লক্ষ? এই আরেক দুঃখের কাহিনী বলতে গেলে তো অনেকে মাইন্ড করবে যে হুজুর সত্য খবরে দিতে হবে। আরে ভাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন থেকে আমরা শিখেছি, আমার নবী আমাকে শিখিয়েছেন, মিথ্যার উপর ভিত্তি করে কোনোদিন কোনো গৌরব প্রতিষ্ঠা হতে পারে না। ইনশাআল্লাহ। এখন তো অনেকে এরকম মনে করে ইনশাআল্লাহ আগামী দিনে কিছু দল ক্ষমতা আসতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আগে যেটা মনেই করতো না, এখন যে মনে করা শুরু করেছে, আল্লাহ মানুষের এই মনে করাকে গোপন করেন। যদি আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, 1971-এর মহামুক্তিযুদ্ধের বীর শহীদদের নির্ভুল তালিকা প্রদান করবো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে 55 বছর রাজনীতি কম করা, ধান্দাবাজি কম করে নাই, মালগাড়িও কম খাওয়া নাই, কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের একটা তালিকা তোমরা কেন প্রদান করতে পারো নাই? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আমরা তো 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আমাদের বড় বড় ভাইকে তোমরা হত্যা করেছ। আমরা 12 বছর পর্যন্ত আমাদেরকে দৌড়ের উপরে আসছো, ডাক্তারের উপর রেখেছ, আমাদের মধ্যে ছড়ানি রেখেছ। আমরা স্থির হতে পারি নাই, কাজ করতে গেলে ধরে নিয়ে যাওয়ার মধ্যে রেখেছ বছরের পর বছর। সেই অন্ধকার পার হওয়ার পর 1 বছর লাগে নাই, আমরা শাপলা চত্বরের সকল শহীদদের না পাই, অন্তত যে সকল শহীদদের পরিচয় শনাক্ত করবার মতো ন্যূনতম কোনো উপকরণ বিদ্যমান ছিল, সূত্র বিদ্যমান ছিল, তাদের ডিটেইলস পরিচয় জাতির সামনে আমরা লিখিতভাবে উপস্থাপন করেছি। 2024 সালের জুলাই বিপ্লবে শহীদদের বিস্তারিত জীবনী সহ জাতির সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। 24 জুলাই যদি তালিকা প্রকাশ করা যায়, 21 সালের মধ্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের যদি নামের তালিকা প্রকাশ করা যায়, 13 সালের সফল যুদ্ধের যদি নামের তালিকা প্রকাশ করা যায়, একটা রাষ্ট্র 55 বছরের বীর মুক্তিযোদ্ধাদের 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি, জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্কের কিছু থাকতে পারে না। আসল কাহিনী হলো মুক্তিযুদ্ধের পর একটা কমিটি হয়েছিল, একটা প্রকল্প হয়েছিল শহীদদের নামের তালিকা প্রণয়ন করার জন্য। সারা দেশে তথ্য বাছাই করে তালিকার মোটামুটি করা যখন কাজ আগে গেছে,
তখন নেতা জিজ্ঞেসেন কতজন শহীদ পাইলে, আমি তো অলরেডি ঘোষণা দিয়েছি 3 মিলিয়ন। আমরা জানি না মানুষ বলে উনি 3 লাখ বলতে গিয়ে দূরে 3 মিলিয়ন বলে ফেলেছেন। এখন কথা হচ্ছে নেতা 3 মিলিয়ন বলেছেন, এরপর থেকে গোটা জাতিকে এই মিথ্যা অভ্যস্ত করা হয়েছে, তোমরা বলবা 30 লক্ষ শহীদ। প্রশ্ন হলো ৭১ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সৈনিক সংখ্যা কত ছিল? মনের কি না ছাত্ররা? এইসব কথা বেশি বসে গেলে মাইন্ড করবো মানুষ। তবে এতটুকু বলি যোদ্ধা হলো মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়, মুক্তিযোদ্ধা পরিবারদের ভাতা প্রদান করা হয়। যাদের নামে দেশ করলাম, যাদের নামে দেশ করলাম, যাদের নামে স্বাধীনতা করলাম, যাদের নাম বিক্রি করে চেতনার বাণিজ্য করলাম, সেই নামের তালিকা প্রণয়ন করতে পারলাম না। এর চেয়ে কলঙ্কজনক কথা একটা রাষ্ট্রের জন্য আর কিছুই হতে পারে। যাই হোক, প্রথমেই জন্য বললাম আগামীতে এই মিথ্যাচার বন্ধ হওয়া দরকার। প্রকৃত প্রামাণ্য ইতিহাস বিশ্ব দরবারে উপস্থাপন করা যায়। সেই রাষ্ট্র 40 বছর যুদ্ধ করে 25 লক্ষ মানুষ শহীদ, 40 বছরে 25 লাখ। 2021 সালে তারা ক্ষমতায় আসলো, 30 জনের মতো মন্ত্রী, সেই 30 জনের মন্ত্রী পরিষদের মধ্যে 28 জনই কওমি মত চালালেন। আর আসতে বাড়ানো হলো। যারা মনে করেন হুজুরদেরকে যে রাষ্ট্র চলবে না, এই জন্য আবার একদল আছে তারা ইসলাম চায় কিন্তু আবার মডারেট হওয়ার চেষ্টা করে। মনে করেন এই মোল্লা মৌলবীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। আমরা বলতে চাই পৃথিবীতে পাশ্চাত্যের জীবন ব্যবস্থার মোকাবেলায় যদি ইসলাম কোরআন ভিত্তিক সত্যিকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সামর্থ্য করা থাকে, এই পিওর খালেস নির্বাচন মূল্যদেরই আছে। 30 জনের 28 জন কি মৌলবী, মোল্লা, মাওলানা এবং সব দেওবন্দি মাওলানা। পররাষ্ট্রমন্ত্রী একজন আছে, পররাষ্ট্রমন্ত্রী। এই গল্প বলতে বলতে কয়েক লম্বা হয়ে যায়। আমাদের দেশে এক পররাষ্ট্রমন্ত্রী ছিল, অনেক উচ্চ শিক্ষিত, জাতিসংঘের বড় বড় পদে চাকরি করেছে, তাকে নির্বাচন করেছিল। তিনি এই জাতিকে কি উপহার দিলেন? একখানা বক্তব্য দিলেন মিডিয়ার সামনে। বললেন যে কোন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। এরপরে ব্যাখ্যা দিলেন স্বামী স্ত্রীর মতো কেমনি হলো? স্ত্রী যেরকম স্বামীকে বিনামূল্যে সেবা দিতে দেয়, আমরা আমাদেরকে বছরের পর বছর শুধু দিয়েই গেছি। এরপরে তিনি বললেন যেহেতু আমরা গোটা রাষ্ট্রটাকে ভগ্ন করে ওদেরকে দিয়ে গেছি, এই জন্য ওই রাষ্ট্রের সরকারের উচিত এই দলকেই ভবিষ্যতেও ক্ষমতায় রাখা। তার মানে আরো ভাইরা যখন আমার বর্ণ বক্তব্য না, এটা গোটা মিডিয়াতে এসেছে, তার মানে সেই দলটাকে ওই রাষ্ট্রের ক্ষমতায় রাখতো। আমি রাষ্ট্রের নামও বললাম না, দলটার নামও বললাম না। এবার বলি, কোন জাতির পররাষ্ট্রমন্ত্রী যখন বলে অমুক জাতির সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা শুধু দিয়ে যাই, বিনিময়ে আমরা তাদের কাছ থেকে শুধুমাত্র আমাদের দলকে ক্ষমতায় রাখুক এই ভিক্ষাটুকু চাই, এরপরে জাতি হিসাবে আমাদের মান মর্যাদা বলতে কি থাকে বলেন? কিছু থাকে? আমাদের মর্যাদা। এবার আরেকটা রাষ্ট্রের কথা বলি। ওই রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী এত বড় হায়ারে না, জাতিসংঘের চাকরি করবে তো দূরের কথা, জাতিসংঘে ওনার নাম ব্ল্যাকলিস, এখনো ব্ল্যাকলিস, অথচ একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
সেই পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের ওই স্বামীর দেশে আসছে, বেশি দিন যায়নি, এই গত অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর চলতেছে। নাম কি তার? নামের শুরুতে আছে মোল্লা, শেষে আছে মুত্তাকি। মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে কি? মানে সাধারণ মোল্লা, আমাদের মতো সাধারণ মোল্লা, পরহেজগার মোল্লা, মোল্লা মোহাম্মদ আব্দুল খান মুত্তাকি। এই পররাষ্ট্রমন্ত্রী যখন ওনাদের স্বামীদের দেশে আসলো, ওই পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য এই দেশে ওই দলের স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্র বিদ্যমান কর্তৃপক্ষ লাল গালিচা বিচার লাইন ধরে দাঁড়ায় থাকে। বিশ্ব মিডিয়ার ছবি ছাপাইল, তাকে দেখা যায় মোল্লার পাশে ওই বিশাল রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মনে হয় বাড়ির সামনে বেড়ে গেলেন। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, এগুলো সারা দুনিয়া দেখেছে। তোমরা তাদেরকে গোটা দেশের সব কিছু উজাড় করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার মসনদ কুক্ষিগত করে রাখবার মতো একটু ভিক্ষার করুণা চাও। মোল্লারা সেই রাষ্ট্রে যাওয়ার পর তাদের পদভারে গোটা দেশ থরথর করে কেঁপে ওঠে। আমি যে কথা বলার জন্য দৃষ্টান্তগুলো আনলাম, আলহামদুলিল্লাহ, তারা শুধুমাত্র গোটা বিশ্ব মিডিয়া তাদের নামে নেগেটিভ সংবাদগুলো প্রচার করে, পজিটিভ সংবাদগুলো প্রচার করে না। আমি যেই কথা বলার জন্য উদ্ধৃতিটা টেনে এনেছি, 25 লক্ষ মানুষ দেখেন শাহাদাত বরণ করেছে। এবার চিন্তা করেন সেই রাষ্ট্রে এটিএমের সংখ্যা কত? 33টা প্রদেশ। কয়টা প্রদেশ? 33টা প্রদেশ। প্রত্যেকটা প্রদেশে এই বাংলাদেশ সরকার এতিমখানা নির্মাণ করেছে। এতিমখানা আমাদের দেশের এই পীরের সাথে ভাঙলে এতিমখানা নয়, সুন্দর আধুনিক স্থাপত্য, সুইমিং পুল, সুন্দর পার্ক, সেই এতিমখানায় সেই রঙের সন্তানদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে লেখাপড়া করাচ্ছে। সকল শহীদদের দায়িত্ব মোল্লা নিয়েছে। আর কি করেছে? করেছে যেটা আশ্চর্যজনক কথা, 8 লক্ষ পরিবারকে, কত? 8 লক্ষ মানুষরা পার্সন নয়, 8 লক্ষ ফ্যামিলি। প্রত্যেকটা ফ্যামিলিকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে আমাদের দেশের মুদ্রায় 5,000 আফগানি, আর আন্তর্জাতিক মুদ্রায় কম করে হলেও $1,000। $1,000 না 1,000 মতো $100। কত ডলার? $100 বাংলাদেশি টাকায় হবে 12,000 টাকা। কত? কত? প্রত্যেকটা ফ্যামিলিকে প্রতি মাসে বিধবাদেরকে, ইতিমদেরকে ভরণ পোষণ করতে পারে না সেই জাতীয় মানুষদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বিনা পরিশ্রমে প্রতি মাসে আমার দেশের মুদ্রায় 10,000 টাকা করে কম করে হলেও ভাতা প্রদান করে। আমাদের দেশে এখন বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আছেন। 16 মাস হয়ে গেল, 6 লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন, 6 লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন। মোল্লারা যুদ্ধ বিধ্বস্ত 40 বছর লড়াই করে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা প্রদান করতেছে। আশ্চর্যজনক তথ্য হলো যেটা, এই 8 লক্ষ পরিবার শুধুমাত্র নিজেদের দলের লোক না, নিজেদের পক্ষের লোক না। এই 8 লক্ষ পরিবারের মধ্যে নিজেদের পক্ষের যেরকম লোক আছে, এমন অনেক মানুষ যারা
গিয়ে মারা গেছে, যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেল, অপরাধ তো তার, কিন্তু তার এতিম সন্তানের কি অপরাধ, তার বিধবার কি অপরাধ, তার বিধবা স্ত্রীর কোন অপরাধ নাই, তার এতিম সন্তানের কোন অপরাধ নাই। মোল্লারা বলেছে তারা আমার দেশের নাগরিক, তার বাবা মায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে, এতিম সন্তানকে এজন্য দায় বহন করতে হবে না। সেই সকল বিরুদ্ধবাদী সৈনিকদের এতিম এবং বিধবাদেরকেও প্রতি মাসে তারা ভাতা প্রদান করে। রাষ্ট্র এইরকম মানবিকতার উদারতা প্রদর্শন করতে তারা অর্থনীতির উন্নতি করেছে। তাদের দেশে আমার দেশের মতো চোখ ধারানো আকাশ চুম্বি এরকম হয়তো ভাষা করে ওঠে নাই। আমার দেশের মতো হাজার হাজার কোটি টাকার বিলিয়নিয়ার কোটিপতি হয়তো কত নাই, কিন্তু তাদের দেশে অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে কমে আসছে। গোটা দেশের মধ্যে একটা অর্থনৈতিক স্টেবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতা তারা কায়েম করতে সক্ষম হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিসের মাধ্যমে করেছে জানেন? যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করার মাধ্যমে। আর আরেকটা জিনিসের মাধ্যমে আমরা অনেকগুলো মন্ত্রণালয় ভিজিট করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রধান বিচারপতি, সবার সাথে ভিজিট করার পরে একটা মন্ত্রণালয়ে গেলাম, এমন একটা মন্ত্রণালয় পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। সেই মন্ত্রণালয়ের নাম হলো ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মন্ত্রণালয়ের নাম হলো সৎ কাজের আদেশ প্রদান, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারিকরণ মন্ত্রণালয়। আমরা জিজ্ঞাসা করলাম ওই মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টারকে, এটা কি রকম মন্ত্রণালয়, পৃথিবীতে তো কোনোদিন এরকম মন্ত্রণালয় দেখি নাই। তার জবাব দিলেন কি জানেন? বললেন যে হুজুর, এটা সেই মন্ত্রণালয়, মেহমান, এটা সেই মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় আমিরুল মুমিনিনের নির্দেশে বাস্তবায়ন হয়েছে। ওয়াজারাতুল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আল্লাহর কোরআনের নির্দেশে বাস্তবায়ন হয়েছে। ইসলাম কায়েম হবে, ইসলামী সরকার, মুসলমানদের সরকার, মুসলিমরা 3 নম্বর কাজ করবে, সৎ কাজের আদেশ, 4 নম্বর কাজ করবে, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা। তারা এই মন্ত্রণালয়কে স্থাপন করেছে। এরপরে তথ্য হবে গোটা রাষ্ট্রের মধ্যে এই মন্ত্রণালয়টা হলো সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, প্রতিরক্ষা মন্ত্রণালয় হোক, অর্থ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, শ্রম মন্ত্রণালয় হোক, বিদ্যুৎ মন্ত্রণালয় হোক, স্থানীয় সরকার এবং ইউনিয়ন মন্ত্রণালয় হোক, সব মন্ত্রণালয়ের চেয়ে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করা মন্ত্রণালয়। আমরা খুঁজে খুঁজে জিজ্ঞাসা করলাম কি কাজ করেন? বলে যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর নজরদারি করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা নিয়োগ আছে। সুতরাং অর্থমন্ত্রী কি করে না করে সব রিপোর্ট মন্ত্রণালয়ে চলে আসে। পরিকল্পনা মন্ত্রী কি বাজেট করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে। বিদ্যুৎ মন্ত্রী কোথায় খরচ করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে। সবগুলো মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। তাই আজ 4 বছরের মাথায় 2021 সালে আমাদের দেশের মুদ্রার মান ছিল $1 130 টাকা, সেই দেশের আফগানি মুদ্রা। আর 4 বছরের মাথায় এখন আমাদের দেশে $1 কিনতে খরচ হয় only 65 আফগানি মুদ্রা, 65 মুদ্রা। 4 বছর আগে কত ছিল? 130। এখন সেটা আমাদের দেশের মুদ্রার দাম এত বেড়েছে, 130 টাকা ডলার এখন 65 টাকা। এখন আমার বাংলাদেশের কি অবস্থা? বলে আমাদের দেশে 5 বছর আগে ডলারের মূল্য ছিল 100 টাকা, আর 5 বছর পরে সেই ডলারের মূল্য 125 টাকা। অর্থাৎ আমার দেশের মুদ্রার দাম কমেছে 25%, ওদের দেশের ডলারের মূল্যমান বেড়েছে 100%। মূল্যদেরকে তিরস্কার করো, মনে করো মানবে না, বলতে গেলে রাত হয়ে যাবে।
বিচারের ফেসলা হয়ে যায়। জানো আমাদের দেশে বিচার জানো বিচার ভাইরা তোমার হায়াত শেষ, তোমার হায়াত শেষ, তোমার নাবি গিয়ে বিচার পায়। এই দেশের অপরাধীরা মনে করে, যারা কালো টাকার মালিক তারা মনে করে, যারা পেশি শক্তির মালিক তারা হুঙ্কার দেয় মামলা দিবি, সে দেখ মামলা দিয়ে দেখ তুই কত টাকার মালিক, আমি কত টাকার মালিক, তুই মামলা লড়তে পারস না, আমি মামলা লড়তে পারি, দেখা যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জাতীয় ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত বৈষম্যের কালাকানুনের বিচার ব্যবস্থা নিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব নয়। আখেরি পয়গাম, আমার বাংলার মানুষ, আমরা দরিদ্র মানুষকে বলতে চাই, মেহনতি মানুষকে বলতে চাই, সাধারণ মানুষকে বলতে চাই, খেটে খাওয়া মানুষকে বলতে চাই, মানবিক মর্যাদা যদি চাও, মানুষের সম্মানের অধিকার যদি কায়েম করতে চাও, কোন তন্ত্র দিতে পারবে না। একমাত্র ব্যবস্থা আন্দোলনের সমাজ ব্যবস্থা। মাদ্রাসার ছাত্ররা কোনো কথা বলবে না, স্লোগানও দিবে না। আমি এলাকার মানুষের কাছে, সাধারণ জনতার কাছে জানতে চাই, আপনারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন কিনা বলেন? যদি আল্লাহর কোরআনকে সত্যিকার ভালোবেসে থাকেন, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে একটা অনুরোধ করি। আপনারা অনেক সমাজ ব্যবস্থা দেখেছেন, অনেক অর্থ ব্যবস্থা দেখেছেন, অনেক শাসন ব্যবস্থা দেখেছেন, অনেক বিচার ব্যবস্থা দেখেছেন। আমরা আপনাদেরকে একবার অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করবার জন্য আলেম সমাজকে একটাবার আপনারা সুযোগ প্রদান করেন। আপনারা সেজন্য প্রস্তুত আছেন কিনা জানতে চাই। ইনশাআল্লাহ যদি আপনারা প্রস্তুত থাকেন, দেশের জনগণ যদি প্রস্তুত থাকেন, আলহামদুলিল্লাহ সারা দেশের সাধারণ মানুষ, মেহনতি মানুষ, গরিব দুঃখী মানুষ, গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা তারা এবার উচ্ছ্বাস দেখাচ্ছেন, অধীর আগ্রহ অপেক্ষা করছেন আল্লাহর কোরআনের সমাজ দেখার জন্য। ইনশাআল্লাহ আমাদের আখির পয়গাম, সব রঙের বাংলাদেশ তৈরি এসেছেন। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে দেখা শেষ। আসুন না জুলাই বিপ্লবের মতো 18 কোটি জনতা আরেকবার হাতে হাত রেখে একটা শপথের বাক্য উচ্চারণ করি। সেই শপথ হলো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম ইসলাম তন্ত্রমন্ত্রের দিন শেষ, খিলাফতের বাংলাদেশ, রাষ্ট্র 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 চাই, আল কোরআনের রাষ্ট্র চাই। এইবার এখন আখেরি মোনাজাতের সময় কারা কারা উঠে যাবে, কারা কারা শেষ করার সময় উঠে যাবেন, পালায় যাবেন, আপনার কেউ হাত ধরেন না। যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে যদি একটু বসতে পারেন বসে যান, না বসতে পারলে দাঁড়ায় থাকেন। আমি আপনাদের কাছে আপনাদের ভাই হিসেবে দীর্ঘ 1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বললাম। আমার শেষ দরখাস্ত হলো 5টা মিনিট আপনারা অবস্থান করবেন। আমরা দোয়া করব আমাদের আপনজনদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের এই দেশ, এই জমিন, এই এলাকার মানুষের জন্য।